সরকার গঠনের পর একের পর এক আন্তঃমন্ত্রণালয় সভা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটিরই ধারাবাহিকতায় হযরত শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে রোববার সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে 3rd টার্মিনাল চালুর বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কবে নাগাদ এটা তো বলা যাবে না, এটা এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায় সে ব্যাপারে উনি চেষ্টা করছে। পরে কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজনৈতিক উপদেষ্টাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথমাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। পুলিশের উচ্চ পর্যায়ে কিছু রদবদল হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয় এটা আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। এদিকে বাণিজ্য সচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা শুল্ক চুক্তির ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলতি সপ্তাহে অনলাইনে বৈঠকে বসবে বাংলাদেশ। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফার এইচ বিন আবিয়া। সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। বাংলাদেশ সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।